একটি প্রশ্ন অথবা জিজ্ঞাসা যেটি বলেন না কেন, আমরা যেখানে যাচ্ছি মানুষজনের আগ্রহ, চাওয়া, প্রশ্ন, অনুভূতি অনুভব করতে পারছি। মানুষজনের চাওয়াটা হচ্ছে রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক, কিন্তু হবে কিভাবে? এবং এই পরিবর্তনে অনেকেই হয়তো আবেগী বা আগ্রহী হয়ে ভেবেছিলেন বা হয়তো এখনও ভাবছেন যে আমরা হয়তো একটা পূর্ণাঙ্গ দেখি যে মানবাধিকার অফিস জাতিসংঘের ওই সমস্ত দেশেই প্রতিষ্ঠিত হয়েছে যেই সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ, গৃহযুদ্ধ, করুণ অবস্থা, বেশিরভাগ সেই সমস্ত দেশ। কোনো স্থিতিশীল এবং শক্তিশালী রাষ্ট্রে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস নাই। সেটি বাংলাদেশে হবে মর্মে শোনা যাচ্ছে। তাহলে বাংলাদেশ কি একটি গৃহযুদ্ধের অবস্থা বিরাজ করতেছে, বা বাংলাদেশ কি তাহলে একটি যুদ্ধকালীন সময় পার করতেছে, বা বাংলাদেশ কি তাহলে একটি অস্থিতিশীল ভঙ্গুর দেশ? এরকম আরও অনেক বিষয় আছে। যেমন আজকে আসার সময় যে আলোচনার বিষয়বস্তু রাখা আছে, দেখলাম আলোচনা হচ্ছিল LGBTQ, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী চরমতর, ঘৃণ্যতম, জঘন্যতম অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। সেটিকে মানুষের অধিকারে পরিণত করা হচ্ছে। কল্পনা করেন যে একটি হচ্ছে অপরাধ, অপরাধকে আপনি অপরাধের জায়গায় রাখছেন, সেটি ভিন্ন কথা। অপরাধ মানুষ করছে, গোপনে করছে, সেটি ভিন্ন কথা। ধরা পড়লে সেটি অপমানজনক শাস্তি হতে পারে, সেটি ভিন্ন কথা। কিন্তু সকল কিছু উপেক্ষা করে আপনি একটি অপরাধ করার অধিকার চাচ্ছেন, যে আমি প্রকাশ্যে আল্লাহর একটি বিধানকে লঙ্ঘন করব এবং সেটিকে নাউযুবিল্লাহ ওয়াল ইয়াজ বিল্লাহ শুধু হালাল নয়, নিজের অধিকার মনে করে আমি সেই বিধান লঙ্ঘন করব। তাহলে সেই জাতি যদি অভিশপ্ত না হয়, তাহলে কারা অভিশপ্ত হবে? এই বিষয়গুলোকে নরমালাইজ করার একটা চেষ্টা আছে বাংলাদেশে। সুতরাং আপনি কখনোই বেশি বিশ্বাস বা বেশি আবেগী হতে পারবেন না চলমান যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে। তবে এতটুকু উপকার যে এই যে আজকে আমরা অনুষ্ঠান আয়োজন করতে পারছি, এটিকে এখন যুবক সমাজ কিভাবে কাজে লাগাবে, এটি একটা সুযোগ। আপনি এখনই আজকেই এখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে ফেলবেন, এটি নয়। কিন্তু আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে 20 বছর পরের পরিকল্পনা করতে পারেন, 30 বছর পরের পরিকল্পনা করতে পারেন, 50 বছর পরের পরিকল্পনা করতে পারেন। এবং যে এটি করতে পারবে বা যারা বা যে জাতি এটি করতে পারবে তারাই সফল হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এবং সেক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যুবক সমাজের করণীয় হিসেবে। দাওয়াতি কাজের কোনো বিকল্প পৃথিবীতে আদৌ কখনো কোনো কালে ছিল না, আর কিয়ামত যতদিন না আসতেছে ততদিন এই কাজের বিকল্প কোনো কিছুই নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের কাজই হচ্ছে দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, বাধা দেওয়া। এটি এই উম্মতের বলা যায় স্থায়ী পার্মানেন্ট দায়িত্ব। আর এই কারণেই এই উম্মতের মধ্যে কোনো নবী রাসূল আর প্রেরিত হবে না, কেননা নবী রাসূলের দায়িত্ব তো উম্মতের সদস্যরাই পালন করবে। তো আর কি দরকার নবী রাসূলের? নবী রাসূল দরকার হয় কেন? তারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই জন্য বানু ইসরাঈলের প্রত্যেক যুগে 1টা 2টা 3টা 4টা ডজনকে ডজন নবী আছে, হাজারো শত নবী আছে। কিন্তু আমাদের জন্য একজনই নবী এবং তিনিই শেষ নবী, আর কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। তাহলে যুগে যুগে যে মানুষ পথভ্রষ্ট হবে, তাদের হেদায়েত দিবে কে? এই উম্মতই তাদেরকে হেদায়েত দেবে। এই উম্মতেরই বহু সদস্য বের হয়ে আসবে যারা নবী রাসূলের সেই দায়িত্ব পালনে দাওয়াতি কাজ করবে। তাহলে আজকে আমাদের জায়গায় যদি নবী রাসূলগণ থাকতেন, তাহলে তাদের প্রথম কাজ কি হতো? দাওয়াতি কাজ করা। প্রথম কাজ কি হতো বলেন? দাওয়াতি কাজ করা। নবী রাসূলদের মতো আমরা দাওয়াতি কাজ করতে পারছি না, এটা হলো সমস্যা। নবী রাসূলদের মতো ইখলাস, নবী রাসূলদের মতো আমাল, তাকওয়া, এগুলো সব কিছুর সংমিশ্রণে যে আমরা দাওয়াতি কাজ করবো, এটি হচ্ছে না। আমাদের দাওয়াতি কাজে
যদি সঠিক আকীদা থাকে তাহলে ইখলাস নাই, কারো যদি ইখলাস থাকে সঠিক আকীদা নাই, কারো যদি সঠিক আকীদাও আছে, ইখলাস আছে, সঠিক কৌশল নাই, সঠিক ভাষা প্রয়োগ নাই, সঠিক পরিকল্পনা নাই, যেগুলো নবী রাসূলদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগতই তাদেরকে ওইরকম যোগ্যতা দিয়ে তৈরি করেছিলেন। তাদের আকীদাও বিশুদ্ধ, তাদের ইখলাসও শতভাগ, তাদের কৌশলও সুদূর প্রসারী, কোনো হঠকারিতা তাদের কৌশলের মধ্যে নাই। নাহলে 900 বছর ধৈর্য ধরতে পারে আমাদের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর ধৈর্য ধরবেন, মানে তারা ছিলেন কৌশলে পারদর্শী, সুদূর প্রসারী চিন্তা ভাবনা করতেন, হুটহাট কোনো সিদ্ধান্ত নিতেন না, গালিগালাজ করতেন না। আমরা তো 2 দিন দাওয়াত দেওয়ার পরেই যদি দাওয়াতে কাজ না হয় তাহলে গালি দেওয়া আরম্ভ, মারামারি গণ্ডগোল শুরু। তো নবীদের মতো আমরা দাওয়াতি কাজ করতে পারছি না। দাওয়াতি কাজে আরেকটা যে বড় ঘাটতি নবীদের সাথে আমাদের, সেটি হচ্ছে আমাদের দাওয়াতি কাজে স্বার্থ জড়িত, আর নবীদের দাওয়াতি কাজ ছিল নিঃস্বার্থ। আমরা কেউই নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করতে পারছি না। আমি যদি একজন এসপির কাছে যাই, একজন ওসির কাছে যাই, ডিসির কাছে যাই, প্রধানমন্ত্রীর কাছে যাই, প্রাইম মিনিস্টারের কাছে যাই, তাহলে আমি শুধুই একজন ইসলামের প্রচারক হিসেবে যেতে পারছি না। আমি হয় আমার পার্সোনাল কোনো কাজ উদ্ধার করার জন্য গেছি, না হয় আমার দলীয় কোনো কাজ উদ্ধার করার জন্য গেছি, না হয় আমার সাংগঠনিক কোনো কাজ উদ্ধার করার জন্য গেছি, ডট 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 অসংখ্য অনেক কিছু। এখানে আমার কোনো স্বার্থ নাই, শুধু আপনাকে বলতে এসেছি এটি ইসলাম, আপনি এদিকে আসেন, এরকম নাই। অন্তত আমরাও তো বহু উপর পর্যায়ের লোকজনের সাথে সাক্ষাৎ করেছি, সেক্ষেত্রে আমি নিজেও দেখেছি যে আমাদের হয়তো ওখানে একটা কাজ আটকে আছে, সেটি তাকে দিয়ে করানো দরকার, এই জন্য তার কাছে গেছি। সে আমাকে ভালোবাসে বলেছে এই কাজটা একটু করে দেন, করে দিয়েছে। কেউ হয়তো তার সংগঠনের জন্য, কেউ দলের জন্য। নিঃস্বার্থ দাওয়াতি কাজ হচ্ছে না। তো যুবকদের করণীয় কি? যুবকদের 1 নাম্বার করণীয় এবং শেষ করণীয়, প্রথম করণীয় এবং শেষ করণীয়, যেটা কোনোদিন পরিবর্তন হবে না, যেটি সকল যুগে চলমান। আজকের যুগেও যদি নবী রাসূলগণ আসতেন তাহলে তারা প্রথম এই কাজটি করতেন, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দাওয়াতি কাজে সংস্কার নিয়ে আসতে হবে। কৌশল নবীদের মতো হতে হবে, ধৈর্য নবীদের মতো হতে হবে, ইখলাস নবীদের মতো হতে হবে তা নয়, হওয়ার চেষ্টা করতে হবে। আচার ব্যবহার, নম্রতা, ভদ্রতা নবীদের মতো হতে হবে, অথবা কোরআনের মানহাজে হতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নম্র ভদ্র ভাষায় দাওয়াত দিয়েছেন, সেই নম্র ভদ্র ভাষায় দাওয়াত হতে হবে, এবং সকল ধরনের মানুষের কাছে দাওয়াত। শুধু আমার কাছেই দাওয়াত, আমাকে যারা ভালোবাসে তাদের কাছেই দাওয়াত, শুধু দুর্বলদের কাছে দাওয়াত, আর বড়দের থেকে ফায়দা না। সরাসরি তো বড়দের কাছে হিট করেছেন নবীরা, প্রত্যেক যুগের নবীরা সেই যুগের যারা সবচেয়ে বড় বিরোধী ছিল তাদেরকে হিট করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে হিট করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহালকে হিট করেছে, মুসা ফেরাউনকে হিট করেছে। নবীরা নিজ নিজ যুগের যারা সর্বোচ্চ পর্যায়ে ছিল তাদেরকে আঘাত করেছে, মানে দাওয়াত তাদেরকে, তাদের মসনদকে টলিয়ে দিয়েছে নবীদের দাওয়াত। তো আমরা আমাদের দাওয়াতকে কিন্তু সর্বব্যাপী, সর্বগ্রাসী, সর্বজন সাধারণের জন্য উন্মুক্ত করতে পারছি না, শুধু ইসলামের জন্য করতে পারছি না, নিঃস্বার্থ করতে পারছি না, ভাষা আচার ব্যবহার ঠিক রাখতে পারছি না, কৌশল ধৈর্য ঠিক রাখতে পারছি না। এই জিনিসগুলো সংস্কার করতে হবে। দ্বিতীয়ত, দাওয়াতি কাজের পাশাপাশি আমরা 20 বছর 50 বছরের পরিকল্পনা নিয়ে আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে সমাজ ও দেশের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হওয়া। আপনি সমাজ বিচ্ছিন্ন এবং দেশ বিচ্ছিন্ন অবস্থায় মানুষকে শুধু দোষারোপই দিতে পারবেন, নিজে কিছু করতে পারবেন না। আমাদের একটি ঘরোয়া মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, আবার সেই দিন বরিশালেও আলোচনার মধ্যে দেখলাম এই বিষয়গুলো উঠে আসতেছে। তো সেদিন আমি এটা বলেছিলাম, ওই ঘরোয়া মিটিংয়েও বলেছিলাম, ওই দিন আলোচনাতেও উল্লেখ করেছিলাম যে আপনারা যে বক্তব্য উঠে বলছেন
উমুক এটা করে নিবে, অমুক এটা করে নিবে, অথবা আমাদের এটা করা দরকার। আপনি উমুক এটা করে নিবে এই জন্য আমাদের এটা করা দরকার এভাবে না ভেবে আমি দেশ ও জাতির জন্য কি করছি সেই জায়গা থেকে করেন। তাহলে আপনাকে অন্তত দোষারোপ করা লাগবে না যে অমুক এটা করে নিবে বা অমুক এটা করবে। এই দোষারোপ করা থেকে আপনি বেঁচে যাবেন যে অমুক ক্ষমতা আসলে আমাদের এই হবে, অমুক ক্ষমতা আসলে আমাদের এই হবে, অতএব আমাদের এটা করতে হবে। এভাবে কেন? আমি এবং আপনি এই দেশ এবং এই জাতির জন্য কি করছি সেই জায়গা থেকে করেন। আপনার বিষয়ে কেউ কথা বলারই সাহস করবে না এবং আপনার ওই নেগেটিভ চিন্তা আসবেই না। সুতরাং আমাদের মাইন্ড ব্রড করতে হবে, চিন্তা সুদূর প্রসারী করতে হবে, দেশ ও সমাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। দেশ যদি বিপদে থাকে আপনি সবার আগে যাবেন, সমাজে যদি কোনো একটা ক্রাইসিস হয় আপনি সবার আগে যাবেন, আপনি ওখানে সবার আগে থাকবেন না, আবার পিছন থেকে এসে বলবেন অমুক তো এটা করে নিল, অমুক তো এটা করে নিল। এই দোষারোপ দিয়ে কোনো কাজ হবে না। কেননা যে কাজ দেশ ও জাতির জন্য করা সম্ভব এরকম প্রত্যেক হালাল কাজে, বৈধ কাজে অংশগ্রহণ করাও তো দিনের অন্তর্ভুক্ত, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। সুতরাং দেশ বিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন থাকা যাবে না। নবীগণ তাদের নিজ নিজ সমাজের সাথে শতভাগ সম্পৃক্ত ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন বসবাস করেছেন, মদিনায় যখন বসবাস করেছেন, তখন এটি আপনি বলতে পারবেন না যে অমুক বাড়িতে পানির কষ্ট আছে আর সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট নয়, অমুক বাড়িতে খাবারের কষ্ট আছে আর সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট নয়, অমুক বাড়িতে কেউ মারা গেছে আর সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নয়। ঠিক আছে না? এরকম কোনো সিচুয়েশন খুঁজে পাওয়া কঠিন আছে। উনি ইনস্ট্যান্ট প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন। আর এর সবচেয়ে বড় প্রমাণ কোথায় পাবেন? আমাদের আলেম ওলামাদের সময় কোথায় কাটে? আমাদের আলেম ওলামাদের সময় কাটে বই লেখনীতে, বই পড়ায়, গবেষণায়, ছাত্রদের পড়াতে, বক্তব্য দিতে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বই লেখাও জানতেন না, পড়াও জানতেন না। তাহলে একটা বড় পার্ট ওনার থেকে বাদ পড়ে গেল যে ওনার কোনো বই পড়ারও কাজ নাই, বই লেখারও কাজ নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন আসে, জিবরাইল নিয়ে আসে, উনি মুখস্থ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। তাহলে আর বাকি সময় উনি কী করতেন? উনি তো আর আমার মতো গবেষক না, ইমাম বুখারীর মতো হাদিস সংগ্রহকারী নন যে পুরোটা সময় হাদিস তাহকিক, যাচাই বাচাই, লেখালেখি, বই পুস্তক। কী করতেন? বাকিটা সময় সমাজের মানুষের সাথে কাটাতেন। মানুষের বিপদ আপদ, সুখ দুঃখ, সমস্যা কষ্ট প্রত্যেকের সাথে উনি আছেন। মানে কেউ 1 সেকেন্ডের জন্য মনে করবে না যে আমি একা। মদিনায় বসবাস করা কোনো মানুষ 1 সেকেন্ডের জন্য এটা মনে করতে পারবে না যে আমি একা, বরং সে মনে করবে যে না, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আমার কোনো বিপদ আপদ হলে তিনি পাশে আসবেন, এবং এটা তার রেসপন্সিবিলিটি। তো যখনই নবীরা সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড হয় তখন ইসলামের মেসেজটা প্র্যাকটিক্যালি দেখাতে পারে। আমি তো এখানে শুধু আপনাকে থিওরি দিচ্ছি, আপনার সাথে প্র্যাকটিক্যালি তো আর দেখাতে পারছি না। তো এই জন্য সমাজ ও দেশের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে। আপনি সমাজ ও দেশের সাথে সম্পর্কবিহীন অবস্থায় অন্যকে দোষারোপ করে নিজের অবস্থান ঠিক রাখতে পারবেন না। এই মূলনীতি, এই পলিসি থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয় যেটি করতে হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাকে বিমানও ধরতে হবে নীলফামারী যাওয়ার জন্য, কিন্তু জিনিসগুলো বুঝা হলো আসল, কাজে বাস্তবায়ন করা হলো আসল। খুব বেশি বললাম, খুব ভালো বক্তব্য দিলাম, এগুলোর চাইতে তৃতীয় হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। এই জায়গায় শুধু আমরা না, সব মুসলমানেরাই ধরা। সেইটা দেওবন্দি বলেন, হানাফি বলেন, বেরলভী বলেন, জামাত ইসলাম বলেন, আহলে হাদিস বলেন, সবাই ব্যর্থ। এই জায়গাটাতে সমন্বিতভাবে কাজ হতে পারে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার পিছনে। আর শক্তিশালী প্রতিষ্ঠান না থাকার কারণেই মুসলমানদের কোনো ভয়েস, কোনো আওয়াজ আমরা সঠিক জায়গায় পৌঁছানোর মতো পরিবেশ করতে পারছি না বা পারবও না। আমাদের সকলের পরিকল্পনা হচ্ছে শর্ট টার্ম, স্বল্প মেয়াদে। আমি এখনই ক্ষমতায় চলে যাব, বাস আজকেই ভোটে দাঁড়াবো, কালকেই ক্ষমতায় চলে যাব। কিন্তু এইটা যে আজকে ভোটে দাঁড়িয়ে কালকে ক্ষমতায় যাওয়া একটা বড় গেমের অংশ,
যেই গেমটা অন্য কেউ পরিচালনা করতেছে, আপনি তার সামান্য একটা পার্ট মাত্র। আপনাকে মনে হচ্ছে যে না, আমি সত্যিই প্রতিযোগিতা করে অনেক কিছু অ্যাচিভ করলাম, কিন্তু কিছুদিন পর দেখবেন যে না, আমি আসলে কিছু অর্জন করতে পারিনি। তো যারা এই কাজ করছে তাদের আমি সবাইকে নিরুৎসাহিত করব, খারাপ বলবো, সেটিও আমি করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি কোনটা করা উচিত, আগে জরুরি, সেটার পিছনে চলেন কাজ করি। সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, শক্তিশালী মানবাধিকার সংস্থা, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, শক্তিশালী স্বাস্থ্যের প্রতিষ্ঠান, শক্তিশালী শিক্ষা, জ্ঞান, গবেষণার প্রতিষ্ঠান। এই জায়গাগুলো স্থায়ী ভিত্তি তৈরি করে একটা দেশে। যেমন আজকে যদি আমি আপনি প্রথম আলোর মালিক হতাম, অথবা আমি আপনি গ্রামীণ ব্যাংক, মনে করেন সুদযুক্ত না, আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিই, আমি এরকম একটা ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংক। তারপরে আজকে যদি আমরা আরেকটা মানবাধিকার সংস্থা অধিকার, তার প্রধান হতাম, তাহলে এই সরকার পরিবর্তনে আমাদের রোল থাকতো 80%। তো আপনি এখন শুরু করেন 20 বছরের পরিকল্পনা নিয়ে, আজ থেকে 5-10 বছর পর আপনার রোল থাকবে 10%, তার 10-15 বছর পর আপনার রোল থাকবে 20%, তার 10-15 বছর পর আপনার রোল থাকবে 50%। কিন্তু এগুলো যা করবেন সেগুলো স্থায়ী। আর শর্ট টার্ম যখন আগাবেন, ওই নির্বাচন শেষ, আপনার ওই কাজ পরিশ্রম শেষ। তো শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার দিকে যুবক সমাজ, তরুণ সমাজকে মনোযোগ দিতে হবে। এই জন্য শুধু লাইভ দেখলাম, বক্তব্য দেখলাম, আসলাম, দাওয়াতি কাজ শুরু করলাম, এটা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে শিক্ষা কেন্দ্রিক, জ্ঞান কেন্দ্রিক, টেকসই দাওয়াতি কাজের দিকে মনোযোগ দিতে হবে, যেখানে শিক্ষার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতেই মানুষ দাওয়াতি কাজ পরিচালনা করবে, শিক্ষা এবং জ্ঞানের ভিত্তিতেই তারা সমাজ সংস্কারের জন্য চেষ্টা করবে। তাহলে ওই সমাজ সংস্কার টিম বা ওই দাওয়াতি টিম একটা শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। শক্তিশালী প্রতিষ্ঠানের পিছনে আরও একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটি হচ্ছে এখন আমাদের কাছে যত ছোট ছোট প্রতিষ্ঠান আছে, শক্তিশালী প্রতিষ্ঠান করার আগেই, যেমন মসজিদ একটা ছোট্ট প্রতিষ্ঠান, মাদ্রাসা একটা ছোট্ট প্রতিষ্ঠান, এবং এখন মুসলমানদের যতটুকু অবস্থান আছে, এতটুকু অবস্থান কোনো রাজনৈতিক দলের কারণেও নয়, কোনো অরাজনৈতিক সংগঠনের কারণেও নয়, এই মসজিদ মাদ্রাসাগুলোর মতো যে ব্যাপক অসংখ্য প্রতিষ্ঠান আছে সেগুলোর কারণে। এটা চোখে দেখা যায় না, কিন্তু বাস্তবতা ওখানে লুকিয়ে আছে। এজন্য আমাদের বিরুদ্ধে যদি, এটার বাস্তবতা কেমনে বুঝবেন, আমাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে আসে, তাহলে আপনার দল বা সংগঠন ভাঙ্গার জন্য আসবে না, এই মাদ্রাসাগুলোকে কীভাবে দুর্বল করে দেওয়া যায় সেটার জন্য আসবে। কেননা তারাও বুঝে যে প্রতিষ্ঠান সবচেয়ে ইফেক্টিভ, কার্যকরী। এখনও যত দল, যত সংগঠন, যত কাজ করতেছে, সেগুলোর ব্যাকবোন, মেরুদণ্ড প্রতিষ্ঠান তৈরি করে, মানে শিক্ষা প্রতিষ্ঠান অথবা মসজিদ। তো এই যে মসজিদ এবং মাদ্রাসার মতো যে ছোট্ট ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা পরিচালনা করছি, এই ছোট্ট ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন আমরা ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সত্যবাদী হওয়া, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে ন্যায় হওয়াই সঠিক আকীদা। মানে সঠিক আকীদারও মানদণ্ড যে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী, আপনি ন্যায়পরায়ণ না অন্যায়কারী, এটাও সঠিক আকীদা হওয়ার মানদণ্ড। আপনি যদি সত্যবাদী হন, তাহলে যিনি সত্য ইলাহ তাকে মানবেন। আপনি যদি মিথ্যুক হন, তাহলে যেগুলো মিথ্যা ইলাহ আছে সেগুলোকে মানবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এই জন্য যুগে যুগে সবাই করেছে, ইবাদতের যোগ্য একমাত্র সত্য মাবুদ। তাহলে যে সত্যবাদী ও সত্য মাবুদের অনুসরণ, আর সত্য মাবুদ বাদে বাকি যেগুলো সব মিথ্যা। আর এই জন্য শিরককে বলা হয়েছে অন্যায়, মানে তাওহীদ ন্যায়। আপনি যদি ন্যায়পরায়ণ হন আল্লাহর সাথে, আপনাকে তাওহীদে বিশ্বাস করতেই হবে। অসংখ্য হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমরা কি জানো বান্দার হক আল্লাহর উপর কি, আর আল্লাহর হক বান্দার উপর কি? তো আল্লাহর হক বান্দার উপর, যে বান্দা আল্লাহর সাথে কাউকে শিরক করবে, এটা হক, এটা ন্যায়পরায়ণতা। প্রত্যেকেই অন্যায়পরায়ণ যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে।
কিন্তু এই লেভেলটা এই জায়গা থেকে বের হয়ে বাইরেও আসতে হবে। আপনি আকিদায় যে সত্যবাদী, আকিদায় যে ন্যায়পরায়ণ, সেখান থেকে বের হয়ে মুআমালা, মুআশারা, সমাজের মানুষের সাথে উঠা বসা, প্রতিষ্ঠান পরিচালনা, সংগঠন দল পরিচালনায় আপনি সত্যবাদী ন্যায়পরায়ণ কিনা। যদি আপনি সেখানে সত্যবাদী ন্যায়পরায়ণ না হন, আর যদি আপনি তওবা এবং ইস্তেগফারের কোনো রাস্তা অবলম্বন করেন, আপনি অবশ্যই জান্নাতে যেতে পারবেন। কিন্তু আপনি যদি সত্যবাদী এবং ন্যায়পরায়ণ না হন, আপনি তওবা ইস্তেগফার নিয়ে যতই জান্নাতে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো রাষ্ট্র ক্ষমতা দিবেন না। আপনি বাস্তব জীবনে সত্যবাদী ন্যায়পরায়ণ না হলে আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না। কেন? রাষ্ট্র ক্ষমতা আল্লাহর দয়ায় পাওয়ার আপনি অযোগ্য। জোরপূর্বক নিয়ে নেওয়া সেটা বড় কথা না। জোরপূর্বক তো 16 বছর শেখ হাসিনাও ছিল। আপনি জোরপূর্বক অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে নিলেন, সেটা বড় কথা না। আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে বিজয়ী করবে কখন? যখন আপনি বাস্তব জীবনে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। আপনি আপনার মাদ্রাসায় ন্যায়পরায়ণ, আপনার দলে ন্যায়পরায়ণ, আপনার প্রতিষ্ঠানে ন্যায়পরায়ণ, আপনার মসজিদে আপনি কমিটির সদস্য, সভাপতি, ইমাম, সেখানে ন্যায়পরায়ণ, সেখানে সত্যবাদী। তখন আল্লাহর দয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করবে। কেন আমি এটা এতটা কনফিডেন্টলি এবং এতটা শক্তভাবে বলি? কেননা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তিই হচ্ছে রাষ্ট্রে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। তো 1 নম্বর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা কী প্রতিষ্ঠা হবে? তাওহীদ প্রতিষ্ঠা হবে। 2 নম্বর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা কী প্রতিষ্ঠা হবে? মানুষের হক তারা বুঝে পাবে। মানুষ যদি তার হক বুঝে না পায়, তাহলে এটা ইসলামের নামে যে রাষ্ট্র চলতেছে সেটা কলঙ্ক, ইসলামকে দুর্নাম করা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটা হতেই পারে না যেখানে মানুষ অন্যায়ের শিকার, সেটা অসম্ভব। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা, যেখানে শতভাগ ন্যায় প্রতিষ্ঠিত হয়, শতভাগ সত্যবাদিতা প্রতিষ্ঠিত হয়। এটা ইসলামের মহত্ব, বড়ত্ব, যে ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে নিরাপত্তা, ইসলাম হচ্ছে ন্যায়, ইসলাম হচ্ছে দুর্নীতিমুক্ত, ইসলাম হচ্ছে সত্য, ইসলামে মিথ্যার আশ্রয় নাই, ইসলাম হচ্ছে সবাই নিজ নিজ হক বুঝে পাবে, কোনো বৈষম্য হবে না। এগুলো ইসলামের মহত্ব। ওইটা যদি আপনি প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে তো ইসলামের নামে এটা কলঙ্ক হয়ে গেল। তো এই জন্য কোনো নবী রাসূল কখনোই মিথ্যুক হন না, কোনো নবী রাসূল কখনো একদিনের জন্য অন্যায়পরায়ণ হন না। যদি কোনো নবী রাসূল একদিনের জন্য অন্যায়পরায়ণ হতেন, মিথ্যুক হতেন, তারা জাতির নেতা হতে পারতেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো অন্যায় করতেন, তাহলে তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার নেতা হতে পারতেন না। আল্লাহর কাছে ক্ষমা নিয়ে কান্নাকাটি করে জান্নাতে যাওয়া সেটা ভিন্ন, কিন্তু আবু সুফিয়ানের নেতা হতে পারতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাথা নিচু থাকতো, কারণ উনি তো অন্যায় করেছে আবু সুফিয়ানের সাথে। কিন্তু এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উঁচু, শির দাঁড়া উঁচু, তিনি নেতা। কেন? তিনি কোনো দিন কোনো মানুষের সাথে মিথ্যা বলেনি, কোনো দিন কোনো মানুষের প্রতি চুল পরিমাণ অন্যায় করেনি। তাহলে কার সামনে উনি মাথা নত করবে? বরং মানুষ তার সাথে উল্টা অন্যায় করেছে, প্রত্যেক মানুষকে তার সামনে মাথা নত করতে হবে। তিনি হচ্ছে প্রকৃত নেতা। সুতরাং আমরা আমাদের পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, মসজিদ ভিত্তিক, সাংগঠনিক যে কোনো জীবনে অন্যায়পরায়ণ থেকে, অসত্যবাদী থেকে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো না আল্লাহর দয়ায়। আল্লাহ দয়া করে আমাদের দিবে, এটা অসম্ভব এই গুণগুলো যদি না থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো গুণ আছে। যেমন আমি বলতে পারি এখানে যারা আছে সবাই আকীদায় বিশুদ্ধ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হয়তো এখানে যারা আছেন বলতে পারি আমরা সবাই হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। জান্নাত যাওয়ার জন্য এগুলো যথেষ্ট। কিন্তু আমি কি সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্য? আমি কি রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য? তখন আপনি অনুসন্ধান করতে পারেন যে দলের নেতা যে কর্মী কাজ করে তাকে দায়িত্ব না দিয়ে যে চামচামি করে তাকে পদ দিয়ে রেখেছে, সে যত বড় ইসলামী দলের নেতা হোক, আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না। সে যত হাজি হোক, যত উমরাকারী হোক, যত নামাজি হোক, দিবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা। আল্লাহর দয়াই দিবেন না, জোরপূর্বক যাওয়া সেটা ভিন্ন কথা। এবং এখানে আরও একটা কথা আপনাকে বলে রাখি যে এখানে আজকে এই যে তোলারাম কলেজের ছাত্র আজকে যে এখানে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এই অনুষ্ঠানের মধ্যে বিভেদ কখনোই ফতোয়ার কারণে তৈরি হবে না,
কখনই আকীদার কারণে তৈরি হবে না, এটা অসম্ভব। এই অনুষ্ঠানে যদি এখনও বিভেদ তৈরি হয়, এখন শুধু মিথ্যার কারণে তৈরি হবে, অন্যায়পরায়ণতার কারণে তৈরি হবে। আপনি প্রত্যেকটা সেক্টরে যাবেন, 2 ইসলামী দলে গণ্ডগোল হয়ে গেছে, 2 মাদ্রাসায় গণ্ডগোল হয়ে গেছে, 2 হুজুরে অমিল হয়ে গেছে, 2 মসজিদে অমিল হয়ে গেছে। ওখানে কোথাও ফতোয়া নাই, কোথাও আকীদা নাই, কিচ্ছু নাই। কি আছে? কেউ না কেউ সেখানে অন্যায়পরায়ণতা করেছে, কেউ না কেউ সেখানে মিথ্যা বলেছে। সেটা দলের আমিরও হতে পারে, দলের কর্মীও হতে পারে। কারো না কারো পক্ষ থেকে সেখানে অন্যায় যুক্ত হয়েছে এবং মিথ্যা যুক্ত হয়েছে, এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে। সুতরাং আমাদের সমস্যার জায়গা কোথায়? আমাদের সমস্যার জায়গা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব নাই, স্ট্রেট ফরওয়ার্ড পার্সোনালিটি নাই, যে আমি সত্য বলবো, ন্যায় করব, এটা নাই। সবাই আরেকজনের পিছনে লেগে থাকার স্বভাব, আরেকজনের ভুল ধরার স্বভাব, আরেকজনের ভুল আরেকজনকে বলে তাকে নিচে নামানোর স্বভাব। অথচ সবার আকীদা মাশাআল্লাহ, সবার আমল মাশাআল্লাহ। এই জায়গাতেই হচ্ছে আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে, আপনি তাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই একটা জিনিস নিয়ে আফগানিস্তানের কোনো মানুষও প্রশ্ন তুলতে পারবে না, আপনিও পারবেন না, যারা হচ্ছে ন্যায়পরায়ণ, সত্যবাদী, জনগণের সাথে। কারো 1 টাকা মেরে নেবে, এটা আফগানিস্তানের কেউ বিশ্বাস করে না, যেখানে কারো 1 টাকা 2 নম্বরই হবে, বা এখানে কারো প্রতি অন্যায় হতে পারে বিচার করতে গিয়ে, এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু জাতিগতভাবে যেহেতু আমরা বাঙালি, কি হানাফি কি আহলে হাদিস, সকলের মধ্যে যেহেতু জাতিগত বাঙালি হওয়ার কারণে বাঙালিদের যে নেচার আছে, এবং 190 বছর ব্রিটিশদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে যে স্বভাব ঢুকে গেছে, এই জন্য আমরা যতই সহি আকীদা হই, যতই হানাফি হই, যতই দেওবন্দি হই, যে যার জগতে আছে আর কি, তারটা তো তার কাছে ভালো। আমি আহলে হাদিস হলে আমারটা আমার কাছে ভালো, যে দেওবন্দি তারটা ভালো। কিন্তু তারপরে ওখানে সমস্যা আছে, কেন? এই যে জাতিগত নেচারের কারণে আমরা মিথ্যার সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, চগলখুরির সাথে জড়িত, হিংসার সাথে জড়িত, বিদ্বেষের সাথে জড়িত। এই জন্য প্রত্যেকটা জায়গায় ফিতনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না। আমরা জান্নাত যেতে পারি আল্লাহর দয়ায়, ক্ষমা নিয়ে, ঠিক আছে, আর অন্য কোনো রাস্তা অবলম্বন করে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব না যতক্ষণ না আপনি আপনার জায়গায় ন্যায় এবং সত্যবাদী না হয়েছে। তাহলে আমি যদি আজকের আলোচনার সারমর্ম করি, যে আজকের তরুণ সমাজ, যুবক সমাজ, তারা দেশ ও জাতির জন্য কি করতে পারে। 1 নাম্বার, এখন যদি নবী রাসূলগণ আসতেন, তারা কি করতেন? দাওয়াতি কাজ করতেন। দাওয়াতি কাজের কোনো বিকল্প কালো ছিল না, আজও নয়, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের দাওয়াতি কাজে সংস্কার লাগবে। 2 নাম্বার, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত না থেকে আপনি দোষারোপ করে টিকতে পারবেন না। খালি আরেকজনকে দোষারোপ করবেন আর আপনি দেশ ও রাষ্ট্রের বেলা দায়িত্ব পালন করবেন না, এটা হবে না। 3 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সুদূর প্রসারী 50 বছর 100 বছর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আর 4 নাম্বার, এখন আপনার কাছে ন্যূনতম যে ছোটোখাটো প্রতিষ্ঠানগুলো আছে, একটা ফাউন্ডেশন করেছেন, লাইব্রেরি করেছেন, সেখানকার যারা দায়িত্বশীল আছেন, তারা আল্লাহর ওয়াস্তে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে। নিজের স্বার্থের জন্য, আরেকজনকে একটু বেশি সুবিধার জন্য অন্যায়পরায়ণতা এবং অসত্যবাদিতার মধ্যে যায় না, আপনার দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না।